আসলে দাওয়াত বলবো না কি বলবো আসলে ঠিক বুঝে উঠতে পারছি না। তবে যাচ্ছি ইফতারি দাওয়াতে এবং যাচ্ছি বান্ধবীর বাসায়। তো যেহেতু যাচ্ছি খালি হাতে তো যাওয়া যেতে পারে না। তো তার জন্য মিষ্টির দোকানে চলে আসছি মিষ্টি নিতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। যাই হোক ইফতারি করতে যাচ্ছি বান্ধবীর বাসায়। এটা দাওয়াতও বলা যায় না, কারণ চারটা বাজে আমি ওকে কল দিয়েছি, মানে আমার বান্ধবীকে কল দিয়ে বলেছি যে আমি আসছি মেয়েকে নিয়ে। তো ও বলছে ঠিক আছে চলে আয়, কারণ ও সবসময় বলেছে আমাকে যখনই আমি যাব বা ও আমাকে যখনই মানে ওর বাসায় যাব, ও বলেছে আর কি মানে আমাকে কল দিয়ে আসবি, কারণ অনেক সময় দেখা যায় প্রোগ্রাম থাকে বা বিভিন্ন কাজে ব্যস্ত থাকে। তো যাই হোক আমি কিন্তু ওকে বিকেল 5টা বাজে বলেছি যে আমি যাবো, যেহেতু আমার অন্য একটা প্রোগ্রামের কথা ছিল, তো সেটা হয়নি, ডিসমিস হয়ে গিয়েছিল। তো তার জন্য ভাবলাম আসলে আজকে দিনটা কাজে লেগে দিই। তো আসলে এটা ছিল গত বৃহস্পতিবারের মানে ছিল ইফতারি দাওয়াতটা ছিল গত বৃহস্পতিবার। তো আজকে আসলে ভিডিওটা আমি এডিট করে পোস্ট করছি। আর এখানে দেখতে পাচ্ছেন অনেক ধরনের মিষ্টি ছিল, লাড্ডু ছিল, অনেক কিছুই ছিল। আর আমার তো এমনিতেই মিষ্টি অনেক পছন্দ, কারণ মিষ্টির দোকানের সামনে দিয়ে গেলে মনে হয় যে মিষ্টি আমাকে ডাকাডাকি করে। তো যাই হোক সেখান থেকে আমি কিছু মিষ্টি এবং লাড্ডু এগুলো নিয়ে নিলাম, কারণ যেহেতু যাবো বান্ধবীর বাসায়। আর আমি তো নর্মালি সবসময় বাচ্চারা যেহেতু ইফতারি হবে বাসায়, ভাজা পোড়া অনেক কিছুই হবে। তো এখানে ভাজা পোড়া আমি কিছু না নিয়ে ভাবলাম তাহলে মিষ্টি নিয়ে যাই, তখন অনেক সময় দেখা যায় মাঝে মাঝে মিষ্টি খেতে ইচ্ছা হয়। তো যাই হোক আমি আর মেয়ে কিন্তু যাচ্ছিলাম, তো যাওয়ার পর অবশেষে ওর বাসায় কিন্তু চলে আসলাম। ইফতারি হতে কিন্তু আরও ঘন্টাখানিক সময় ছিল। তো যাই হোক আমি কিন্তু ওর বাসায় যাওয়ার পরে সিঁড়িতে যখন উঠছিলাম আমার কেন যেন মনে হচ্ছিলো হয়তো বা কারেন্ট নেই। আসলে কারেন্ট ছিল। তো যাই হোক গেটটা টোকা দেওয়ার পরে কিন্তু আর ছোটো মেয়েটা গেট খুলে দিল, আর এদিকে যেয়ে দেখলাম কিন্তু আমার বান্ধবী ইফতারি ভাজা পোড়া করছে। তো যাই হোক ভাজা পোড়া করছে, তো ওরা হাতের ইফতারি কিন্তু অনেক মজা হয়, এটা কিন্তু আপনারা দেখে কিছুটা বুঝতে পারছেন। অনেক সুন্দর হয় ইফতারিগুলো ভাজা। তো ওর ইফতারিটা অনেক মিস করছিলাম। তো যার পর যাই হোক ও কিন্তু একটা ব্যাটা সব ভেজে নিচ্ছিল আর আমার সাথে গল্প করছিল। আমরা দুই বান্ধবী যখন একসাথে হই তখন আসলে আমাদের গল্প করতে করতে কখন যে ঘন্টার পর ঘন্টা চলে যায় আমরা আসলে টের পাই না। কারণ আমাদের গল্পের মেনুটা এত মজার মজার থাকে, মানে খাবারের মেনুর মতো অনেক চমৎকার হয়। তো যাই হোক এখানে কিন্তু একে একে ইফতারি ভেজে নিচ্ছিল আর এখানে তৈরি করে নিচ্ছিল ইফতারি। তো একটা সময় আমি কিন্তু ওখানে আবার এদিকে আবার চলে আসলাম, এখানে ওর মেয়ে এখানে বানাচ্ছিল, দিয়ে একটু জুস বানাচ্ছিল। তো যাই হোক কলা দিয়ে এখানে দুধ দিয়ে তারপরে বিভিন্ন দুই ধরনের আর কি শরবত বানিয়েছিল। তো ওর হাতে ওদের রোজার মধ্যে ওদের বাসায় শরবতটা আমার কাছে ভীষণ ভালো লাগে। এখানে কিন্তু অনেকে আছে যে কীভাবে বানায় জানি না, ও কিন্তু এখানে লিকুইড দুধ আর কিছু কলা দিয়ে এখানে অল্প করে ব্লেন্ড করে নিচ্ছিল। ব্লেন্ড করে নিয়ে তারপর বাকিগুলোর মধ্যে আসলে দুধ ঢেলে দিয়েছিল। আর এটা কিন্তু খেতে অনেক মজা হয়েছিল। আর ওর বাসার এই খাবারগুলো কিন্তু আসলে অনেক মজা হয়, ইফতারি থেকে শুরু করে সব কিছু। বলতে পারেন একটা লোভে পড়ে গিয়েছিলাম ওর বাসায়, কারণ ওর হাতের ইফতারিটা তো আমার এত পরিমাণে মিস করছিলাম, আমার কাছে খুব ভালো লাগছিল। আচ্ছা অনেকের হাতে ইফতারি ভালো লাগে আবার অনেকের হাতে হয়তো ভালো হয় না। আর ইফতারি বলতে মানে এটা আল্লাহর তরফ থেকে আমাদের ইফতারিটা মানে আসলে খুব মজা হয়, টেস্টি হয়। তো আলহামদুলিল্লাহ। আর ও কিন্তু রান্নাঘর থেকে আবার চলে আসছে এখানে ম্যাঙ্গো ট্যাং দিয়ে এটা আরেকটা শরবত বানাবে, জুস বানাবে। তো এখানে চলে আসছে, এখানে কিন্তু একটা মজার ঘটনা করে ফেলছিল ও। ও কিন্তু এই ইটা বানাতে গিয়ে এটার মধ্যে একটা এই চামচ ছিল, তো চামচটা সহই আর কি ব্লেন্ড করে ফেলেছিল। তো যাই হোক চামচটা কিন্তু আর মানে অক্ষত থাকেনি, সেটা আসলে মানে ভেঙে গিয়েছিল অনেক। তো সেটা আসলে আবার চেঞ্জ করে ভালো মতো করে তারপর আবার শরবতটা মানে জুসটা বানিয়ে নিয়েছিল। আর এদিকে কিন্তু ওর মেয়ে টেবিল সাজিয়ে ফেলেছে ইফতারির জন্য, যেহেতু ইফতারি হতে আর মানে 20-25 মিনিটের মতো সময় আছে। আর মাশাল্লাহ অনেক কিছু আমার বান্ধবী এখানে ভাজা পোড়া থেকে শুরু করে পেঁয়াজু আলু চপ বেগুনি ডিমের চাপ জিলাপি ছোলা মিষ্টি জাতীয় জিনিসগুলো ছিল। আর কিছুক্ষণ এখানে কাঁচামরিচ দিয়ে ফ্রাই করা হয়েছিল বেসন দিয়ে, তো এটা কিন্তু আমার আসলে খুব ভালো লাগে খেতে। তো যাই হোক এদিকে কিন্তু চলে আসছিল, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ফোর্স ছিল। আর এখানে কিন্তু ইফতারি করতে যখন 10 মিনিট 5 মিনিটের মতো সময় ছিল, তখন 5 মিনিটের মতো ছিল, তখন কিন্তু বসে বসে সালাদটা তৈরি করছিল। আর সালাদটা কিন্তু এটা কিন্তু বিভিন্ন ধরনের ভাজা পড়ে আমরা কিন্তু অনেকে সস দিয়ে খাই, বাট ওই সালাদটা দিয়ে খেতে এত মজা ছিল কি বলবো, মানে এটা দিয়ে শুধু খালি ভাত দিয়েও খাওয়া যায়, পোলাও দিয়েও খাওয়া যায়, অনেক মজা ছিল। তো ও কিন্তু সারাদিন কাজ টাজ করে ইফতারির 5 মিনিট আগে গোসল সেরে তারপর এখানে চলে আসছে ইফতারি করতে। তো এখানে কিন্তু ছোট ছোট জিলাপি যেটা ছিল সেটাও ছিল। আর এদিকে কিন্তু ওর দেবর কিন্তু এখানে হালিম জিলাপি না তন্দুর লুটি এগুলো পাঠিয়ে দিয়েছে। তো এদিকে ওর ছোটো মেয়ে কিন্তু ফ্রিজ থেকে শরবতগুলো বের করে নিচ্ছিল। আর খেজুর তো আমার অনেক পছন্দ। আর এখানে দেখেন মানে কীভাবে সালাডটা বানিয়েছে, এত ইয়াম্মি, দেখেই লোভ সামলাতে পারছিলাম না। আর শরবত যেহেতু ইফতারির সময় হয়ে গেছে, তো এখন সবাইকে আর কি জুসটা ঢেলে ঢেলে দিচ্ছিল। আর এখানে দেখতে পাচ্ছেন হালিম সবাইকে বেড়ে বেড়ে দিচ্ছে, ওর দেবর ওর জন্য পাঠিয়ে দিয়েছে। তো যাই হোক আমরা সবাই এখানে খাচ্ছিলাম, এত মজা ছিল হালিমটা কি বলবো,
তো যাই হোক এখানে কিন্তু আমার মেয়ে আমাকে রেডি করে দিল, আমি হালিমটা খেয়ে নিলাম। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন। আর আমি কিন্তু আসার পথে আমার মেয়ের জন্য মাছ নিয়ে আসতে ভুলি নাই, কারণ মাছ শেষ হয়ে গিয়েছিল। আসার পথে আমি ওর জন্য মাছ নিয়ে আসলাম। আর যেহেতু ফ্রিজে ইলিশ মাছ ছিল, তা ভাবলাম যে লাউ নিয়ে যাব। তো সেখান থেকে আমি মাছটা নিয়ে আমি কিন্তু বের হয়ে আসার পথে কিন্তু আমি লাউ নিয়ে চলে আসলাম। তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো আবারও বলছি, যদি ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলটা ক্লিক করে দিবেন। আর আজকে এই পর্যন্তই, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, শুভরাত্রি। আর হ্যাঁ, লাউটা কিন্তু অনেক সুন্দর ছিল, কচি ছিল। আর কে কে লাউ দিয়ে ইলিশ মাছ খেতে পছন্দ করেন কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। আজকে এই পর্যন্তই, সবাইকে শুভরাত্রি।